আপনাদের এই উদ্যোগটা কি বিষয় নিয়ে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবার সিজগ্রাম খানকায়ে কাদেরিয়া গতকালকে উদ্বোধন হলো। এই খানকা শরীফে মেদিনীপুর দরবার পাকের বর্তমান সাজ্জাদা নাসিন হুজুর পাক, যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 36তম বংশধর এবং হুজুর গাউসে পাক পিরানে পীর মিরানে মীর দস্তগীর রওশন জমির হুজুর গাউসুল আজম শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালামের 23তম বংশধর এই খানকা শরীফের তশরিফ এনেছেন। এবং আজকে জুম্মার দিন, জুম্মার নামাজ ওনার সাথে পড়ার জন্য সিজগ্রাম এবং সিজগ্রামের পার্শ্ববর্তী এমনকি পশ্চিমবাংলার বিভিন্ন এলাকা থেকে, কলকাতা থেকে, হাওড়া থেকে, নদিয়া থেকে, বীরভূম, বর্ধমান, বিভিন্ন এলাকা থেকে ওনার ভক্তবৃন্দ এসেছেন ওনার সাথে নামাজ পড়ার জন্য। কারণ আজকের এই জামাতে রসুল পাকের আহলে বাইত পাক উপস্থিত থাকবেন, তিনি নামাজ পড়বেন, তার সাথে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করা খুব তাকদীরের বিষয়। এবং হাদিস শরীফেও আছে, বুখারী, মুসলিম ও আরও অন্যান্য হাদিস পাকের মধ্যে এসছে যে কিয়ামতের দিনে যখন আউলিয়া কেরামগণকে আল্লাহ পাক হুকুম করবেন যে আপনাদের কোনো হিসাব কিতাব লাগবে না, ফেরেশতাদেরকে বলবেন এনাদেরকে সিধা জান্নাতে চলে যেতে বলো। ফেরেশতারা যখন জান্নাতে চলে যেতে বলবেন তখন ওনারা বলবেন আমরা জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কি কারণে যাবেন না? তখন তেনারা বলবেন যে আমার কিছু মুরিদ রয়েছে যারা ইউসাল্লুনা মাআনা, ইয়াসিমুনা মাআনা, ইউহাজ্জুনা মাআনা ওয়া ইয়ামালুনা মাআনা। মানে কিছু মুরিদ আছে যারা আমার সাথে নামাজ পড়েছে, আমার সাথে রোজা রেখেছে, আমার সাথে হজ করেছে, আমার সাথে আমাল করেছে, এরা জাহান্নামের মধ্যে পড়ে রয়েছে, তো ওদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ পাক বলবেন যে আপনি তাদেরকে চেনেন? বলেন আমি তাদের প্রত্যেকে চিনি, তাদের পিতাকেও চিনি। তখন আল্লাহ পাক বলবেন যে আপনি যান এবং জাহান্নামের কিনারা থেকে তাদের প্রত্যেককে আপনি নিজের হাতে বার করে জান্নাতে নিয়ে যান। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে রওয়ায়াত করেছেন যে আউলিয়া কেরাম ওনাদের সাথে যারা নামাজ পড়বে, ওনাদের সাথে যারা রোজা রাখবে, ওনাদের সাথে যারা আমাল করবে, ওনাদের একসাথে যারা নামাজ পড়বে, কিয়ামতের দিনে তাদের নাজাত অবধারিত এবং ততক্ষণ পর্যন্ত তিনিই জান্নাত যাবেন না যতক্ষণ তাকে জান্নাতে না নিয়ে যাবেন। এই জন্য আজকে শুধু ইনি ওলিয়াল্লাহ নয়, ওলিকুলের সর্দার হুজুর গাউসে আজম, যিনি সমস্ত ওলিয়াল্লাহদের গর্দানে যার কদম পাক, তিনার আওলাদ অর্থাৎ ইনারাও বর্তমান সাজ্জাদ নাসিন হুজুর পাক এই জামানার গাউস আছেন। আজ গাউস পাক নামাজ পড়বেন, তার সাথে নামাজ পড়া এটা তো দুনিয়া ও আখিরাতে এর চেয়ে মানে মঙ্গলজনক আর কিছু নাই। এই জন্য আজ হাজার হাজার মানুষ ওনার সাথে নামাজ পড়ার জন্য এখানে এসেছেন। হ্যাঁ, উনি কতবার আমাদের এই শেষ গ্রামে মানে পা রাখলেন বা ওনার পদার্পণ? উনি সাজ্জাদা নাসিন হওয়ার পর এই প্রথম আসলেন। তবে আজ থেকে 34 বছর আগে, সম্ভবত 1990 সালে ইনার আগে যিনি সাজ্জাদা নাসিন ছিলেন বড় হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ রশিদ আলী আল কাদেরি আল হাসানি আল হুসেন আল বাগদাদি আলাইহিস সালাম, ওনার সাথে ইনি যখন শাহজাদা ছিলেন উনি এসেছিলেন। এই খানদান পাক 34 বছর আগে এসেছেন, এই 34 বছর ধরে ওনারা আসেননি। তার কারণ ইনারা সব গ্রামে গ্রামে এমনি আম পীরের মতো ঘুরে বেড়ান না। এই গ্রামের ভক্তবৃন্দ অনেক বছর ধরে এনাদেরকে রিকোয়েস্ট করছিলেন, আবেদন করছিলেন, বারবার আবেদন করার কারণে যাই হোক 34 বছর পর এটা উনি মঞ্জুর করেছেন এবং এখানে কদম পাক রেখেছেন। মানে ওনার জীবদ্দশায় দ্বিতীয়বার পা রাখলেন? জীবদ্দশায় দ্বিতীয়বার রাখলেন এবং গদ্দিনাসীন হওয়ার পর প্রথমবার। আচ্ছা, আমাদের এই অনুষ্ঠান কতদিন চলবে? হ্যাঁ, এই অনুষ্ঠান কতদিন চলবে? এখন অনুষ্ঠান তো সে ব্যাপার না, উনি এসেছেন এখানে, এটা উনার মর্জি পাক। উনার যদি মর্জি হয় কালকে চলে যাবেন, চলে যেতে পারেন, আবার ইচ্ছা হলে উনি থাকতে পারেন। এই যে এলাহি আয়োজন আপনাদের, আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এলাহি আয়োজন 3 দিন ব্যাপী, প্রচুর লোকের সমাগম, লাখো লাখো লোকের সমাগম। এই যে আর্থিক ব্যয়, এই ব্যয় যে ব্যয়বহুল হচ্ছে, এটা কোথা থেকে আসছে? এখানে হচ্ছে ওলিয়াল্লাহ দরবার পাকে আমাদের এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের হুজুর গাউস পাকের দরবারে কোথায় অনুষ্ঠানের জন্য কারো কাছে চাওয়া হয় না, আমাদের অনুষ্ঠানের অ্যানাউন্সমেন্ট হয় না। আপনি দেখবেন এই যে এটা হচ্ছে, কোথাও কোনো অ্যানাউন্সমেন্ট নাই, কোনো এই কী ওটাকে বলে দেয়াল পোস্টার নাই, হ্যান্ডবিল নাই। এখানে লাইট যেখানে থাকে সেখানে পোকা ছুটে যায়, ফুল যেখানে থাকে ভ্রমর। তা ইনারা প্রচার নিজেদের পছন্দই করেন না, বরং যদি কোনো জায়গায় প্রচার করা হয় ইনারা বিরক্ত হন। কিন্তু অটোমেটিক দেখেন হাজার হাজার লোক। এবং আমাদের এই অনুষ্ঠানের জন্য কোনো কালেকশন হয় না, কারো কাছ থেকে কেউ বলতে পারবে না যে আমার কাছে চেয়েছে এত টাকা দিতে হবে। কিন্তু ওলি আল্লাহর দরবার ওনাদের কোথা থেকে হয়
মওলা পাক বলতেন যে আমার দরবার পাকের জ্বালানি এবং নুন বাগদাদ শরীফ থেকে আসে, অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকেই ইনাদের হয়। কিভাবে হয় এটাই তো হচ্ছে স্পিরিচুয়াল। এটা তো আমাদের দিমাগ কাজ করবে না, কোত্থেকে আসবে ওনারা জানেন কিভাবে হয়ে যায়। আপনার নাম? আচ্ছা, নাম বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরি। আমি একজন ওরেটার অ্যান্ড অথার অন ইসলামিক কালচার অ্যান্ড সুফিজম এবং আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তারশিদিয়া ইনস্টিটিউটের আমি প্রিন্সিপাল। ধন্যবাদ।